2025 সালে আইপিএলের অনুষ্ঠিত হবে মেগা নিলাম। 4 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দলগুলো। কেননা মেগা নিলামের আগে আইপিএল নিয়ম অনুযায়ী 4 জন বেশি ক্রিকেটার রিটার্ন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিসগুলো। যে কারণে ধোনি ও মুস্তাফিজকে ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস। আর এই সুযোগে মুস্তাফিজকে দলে ফেরাতে চায় আইপিএলের 5টি দল। নিলামে তাকে দলে ফেরাতে 10 কোটি পর্যন্ত খরচ করতে চায় বেশ কয়েকটি হেভিওয়েট দল। তার অবশ্যই কারণ আছে। মুস্তাফিজ সাম্প্রতিক ফর্ম ও গত আইপিএলে তার পারফরমেন্স সবাইকে অবাক করেছে। আইপিএলের পর থেকে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। বিশেষ করে টি-20 বিশ্বকাপ মুস্তাফিজের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। তাই তো 2025 সালের আইপিএল নিলামে তাকে দলে বেড়াতে রীতিমতো কারাকারি শুরু করতে পারে 4 থেকে 5টি দল। সেই তালিকার নাম আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কেননা স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাই তাদের ভালো মানের একজন পেসার প্রয়োজন। সেই সাথে মুস্তাফিজকে নিলামে নিজেদের ডেরায় বেড়াতে যথেষ্ট চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া জানা গেছে মুস্তাফিজকে দলে বেড়াতে আগ্রহী আরও 2টি ফ্র্যাঞ্চাইজিস। এমনটাই দাবি করছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। সানরাইজ হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসের মুস্তাফিজ দলে বেড়াতে আগ্রহী। আনন্দবাজার পত্রিকার দাবি মতে ধোনির কারণে আইপিএল নিলামে এবার মুস্তাফিজের মূল্য 10 কোটি উঠতে পারে। ধোনি চেয়েছিলেন মুস্তাফিজকে রিটার্ন করতে, কিন্তু সেই ধোনিকে ছেড়ে দিয়েছে মুস্তাফিজ। আর এই সুযোগটা নিতে চাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মুস্তাফিজকে নিতে 10 কোটি পর্যন্ত খরচ করতে রাজি আছে।